হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমরা সব বন্ধুরা মিলে বেরিয়েছি। তো কোথায় যাব? যাব আমরা তারকেশ্বর। তো তারকেশ্বরে যাচ্ছি আমরা এখন। অনেক দিন ধরে ইচ্ছা হয়েছিল যে তারকেশ্বর যাবো, তারকেশ্বর যাওয়া হবে। তো হঠাৎ করে ফোন করে বলছে যে ভাই চলো তারকেশ্বর যাওয়া হবে। তো চলো তারকেশ্বরতে ঘুরে আসি। তো আজকে আমরা বেরিয়ে গেছি তারকেশ্বরে। তো 100 কিলোমিটার ওপরে রাস্তা। তোমার ভিডিওতে দেখো আমরা যাচ্ছি কীভাবে বা কতদূর গেছি। শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। পাড়ার রাস্তা এত জাম বলার মতো না। তো পাড়ার রাস্তাতে আপাতত মেন রোডে ওঠার জন্য যাচ্ছি রাস্তা ধরে, কিন্তু অতিরিক্ত রাস্তা, এই রাস্তায় এত জাম বলার মতো না। কারণ আমার ওই দিকে রোডটা এখন কাজ হচ্ছে, যার কারণে ওই রোড বন্ধ টোটাল। এখন এই পাড়ার রোড দিকেই সব গাড়ি ফাড়ি যাতায়াত করে, তো ওই জন্য এতটাই জাম। তো দেখো তোমরা যাচ্ছি কোন দিক দিয়ে, আমরা যাচ্ছি কোন দিক দিয়ে দেখো। তো আমরা এখন মেন রোডে উঠে পড়েছি। তো মেন রোডে এবারে আমরা যাব। তোমার দেখো এখন সিগনাল। তো যাওয়ার সময় ভাবলাম, আমার বন্ধুকে বললাম তুই ভাই গাড়ি চালা। আমি বললাম আমি পরে চালাবো, ওখানে আসার সময় খানিকের পর থেকে আমি চালাবো, তোমার দেখতে পাবে। তুই এখন চালা, আমি পরে চালাচ্ছি বলে ওই এখন গাড়ি চালাচ্ছে। তো বন্ধুরা আমার চলে এসেছি তারকেশ্বর। তো এইখানে আসার পর একটু স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে। চেষ্টা হয়েছে, ওরা হঠাৎ আমাদের ডেকে ডেকে নিয়ে এসে ঢোকালো ভেতরে। ঢোকানোর পরে এখন বলছে পার ডালা পিছু 100 টাকা আর 150 টাকা করে ডালা। কিন্তু আমরা বললাম কেন এরকম, আমরা যেরকম মন চাইবে আমরা সেরকম ডালা দেবো, তোমাদের কথা কেন ডালা দেবো? কত করে বিতর্ক ঝগড়া, একটু অশান্তি হলো ওখানে। তারপরে এই কাকুর দোকানে আমরা এখন এসেছি। আসতে ইনি বললো তুমি তুমি যেরকম মন চাইবে তুমি সেরকম ডালা দিতে বলেই কাকুর কাছ থেকে আমরা 30 টাকা করে পার পিছু সবাই একটা করে 30 টাকা করে ডালা নিয়েছি। আর কাকু বললো আমাদেরকে যে তোমরা দক্ষিণা সেরকম এক কাজ করতে পারো, বাউন ঠাকুরকে দক্ষিণা একসাথে দিলে তোমাদের কমে হবে। তোমরা এক কাজ করো, যে কজন মিলে আছে সে কজন মিলে 50 টাকা করে করে দক্ষিণা দিও। তো আমরা সেটাই করেছিলাম, যে আমরা যে কজন আছি সবার মাথা পিছু 50 টাকা করে ধরে 300 টাকা আমরা দক্ষিণা দিয়ে দিয়েছিলাম। তো আমি ভিডিও করছিলাম বলে আমার একটু তেল দেখাচ্ছে। তো দ্বীপ এখন ড্রেস চেঞ্জ করছে, ও এখন তোমাদের তারকেশ্বরে যে দই পুকুর যেটা আছে ওতে এখন চান করবে, ও আর ওর স্ত্রী। আমরা বললাম যে আমার ভাই ঘর থেকে চান করে এসেছি, আমরা করবো না, তা তো ভাই চান করবো। তো ওরা এখন চান করতে যাচ্ছে। তোমরা দেখো এখন ওরা কোথায় যায়। তো বন্ধুরা এখন যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের কাছে। তো আমি হয়তো তোমাদের পুরো ভিডিওটা দেখাতে পারবো না মন্দিরে, কারণ ওখানে ফোন অ্যালাউ নেই। তো যতটা চেষ্টা করবো একটু দেখানোর, দেখাচ্ছি তোমাদেরকে। এখানে তো ফেমাস সব থেকে আচার, সব জায়গায় এখানে তুমি গেলে শুধু আচারই দেখতে হবে, চারদিক শুধু আচার আর আচার, কত রকমের আচার আর সব জায়গায় পাবে। আর এবং আচারগুলোর দামও কম, 50 টাকা করে তোমার ডিব্বা আছে, তুমি নিতে পারো খুবই কম দামে। ভালো আছে, টেস্ট আছে। এইখানে একটা আচার দোকান পেয়ে গেলাম। এরকম লাইন দেখ, পরপর লাইন দিয়ে শুধু আচার দোকানে দেখতে হবে, আচার দোকান। আমরা সবাই সামনে চলে এসেছি, এটাই দেখতে পাচ্ছি তারকেশ্বরের মন্দিরের গেট। এখানে সব জায়গায় সেলফি ক্যামেরা রাখা, এখানে মানে ফোন নিয়ে ভিডিও করা
একটু মুশকিল আছে। তো আমি এদিকে জাস্ট পুকুর আছে, ওই পুকুরে আমি ভিডিও করতে পেরেছি, কারণ ওই ওপারে যখন মন্দিরে যখন ঠাকুর দর্শন যখন করতে যাচ্ছিলাম তখন আমাদের ছবি তুলতে দিচ্ছিল না, তো আমি সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তো এটা হলো তোমার দুই পুকুর, এখানে দ্বীপ চান করবে, ও আর ওর স্ত্রী চান করবে এখানে। তো আমি এখানে আসলাম, ও চান করছিল, আমার এখানে দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ। দীপ আর ওর স্ত্রী এখানে চান করছে, আমরা তাহলে তো চানটা করো, আমরা তাহলে তৎক্ষণ তিলক নিই, কেন আমাদের পাওয়ারটা ধোয়া হয়ে গেছে। হেলমেট পরো, এই বিলে ঘুরেতে লেগে আমি আবার তিলক দিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল তিলকটা নেওয়ার পরে। তো আমাদের যে কদিন ছিল সবাই আমরা তিলক নিয়েছিলাম নেওয়ার পরে, আর তারপরে মন্দিরটা ঢুকতে পারিনি, কারণ ওখানে ক্যামেরাটা ফোন ভিডিও করতে দিচ্ছিল না আমাকে, যখন আর ভিডিও আর করতে পারিনি। তার জন্য কী বলবো, নিজের খুব খারাপ লাগছে যে একটু তোমাদের কাউকে দেখাতে পারলাম না মন্দিরটার ভেতরটা, খুব ভালো লাগছে। আমাকে 60 টাকা দিই, একজনের 20 টাকা, 6 জন আছে 60 টাকা, একজনের 20 টাকা। যাই দিন এটা এত তো আনি দিছে তো 500 টাকা। তো তারপরে সব বন্ধুরা মিলে রাতের দিকে সন্ধ্যের মুখ থেকে বেরোলাম। আমি অনেকটা অন্ধকার হয়ে গেছিলো, তো আমি তখন ভিডিও করতে পারছিলাম না। তো আমার ওটা একটু খারাপ প্রবলেম হয়েছিলো বলে আর ভিডিও করতে পারিনি। তো আমি আমার ফোন দিয়ে লাস্টে ভিডিও করছিলাম। তো আমি বলি তুই চালা, আর একটু ভিডিও বানাই বলে ও গাড়ি চালাচ্ছিলো, তারপরে আমি ভিডিও বানাচ্ছিলাম। তো হেলমেট দেখতে পাচ্ছি, হেলমেটে গোপ্রো এটা খুলে রাখা আছে, ভিডিওটা করছিলো নিয়ে বলে। তারপরে ও গাড়ি চালালো সারা রাস্তা, ও বলতে গেলে সারা রাস্তায় ওই চালিয়েছে আসার সময়, কারণ আমি আর চালাইনি। যাওয়ার সময় টোটালটাই আমি চালিয়েছিলাম। তো বন্ধুরা, আমরা হুগলি সেতুর ব্রিজে উঠেছি এখন। এখান থেকে এখন হুগলি সেতুর ব্রিজে হয়ে বাড়ির দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ এখন হুগলি সেতুর ব্রিজটা এখন অন্যরকম হয়ে গেছে, চারদিক দিয়ে ঘেরা, আগের মতন নেই। সারাক্ষণ শুধু কাজ হচ্ছে হুগলি সেতুর ব্রিজে, শুধু কাজই হয়ে যাচ্ছে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা খুবই ভালো লাগে, তো এরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা তোমরা টাইপ করে দিও। তো নেক্সট ভিডিও নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি। তো টাটা, বাই বাই।